দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মানববন্ধন করেছেন গ্রামবাসী। রেল লাইনের জমিগুলির মাটি যেগুলি আছে ভরাট করছে, রাস্তা উন্নয়নের জন্য যে রাস্তা তৈরি করেছিল, রাস্তার মাটিগুলি এখন কিছু ভূমিদস্যুরা কাইটে নিয়ে বিক্রি করে ফেলাইতেছে। ময়মনসিংহের শিক্ষার্থী সাকিব আরিফিন সায়নকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক সহপাঠীরা। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের আয়োজনে চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম আইসিটি ফেয়ার। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী এ মেলার পর্দা উঠবে। আগ্রাবাদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেবাকে দেখানো এটা তো নরমাল সবাই করে। চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা দখলের চক্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। সিঙ্গার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভায় সংস্কার কমিশনের প্রধান ডক্টর তুফাইল আহমেদ সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালীর মহিপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি রোগীদের ননস্টপ সার্ভিস দেওয়ার জন্য ইমার্জেন্সি অবজারভেশন রুম উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরে বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পটুয়াখালীতে 3 মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রকল্পের প্রশিক্ষণ সেন্টারে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। তারুণ্যের উৎসব উদযাপনে লক্ষ্মীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো। কুড়িগ্রামের নাগেশ্বরীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। নাদিরা সুলতানা, RTV।